নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি যেদিন থেকে ব্লগটি শুরু করছি সেটি হচ্ছে বিকেলবেলা আমার কিছুটা হাতে সময় ছিল, তাই ভাবলাম বসে না থেকে আমি কাপড় চোপড় ছেড়ে নিয়ে ধোয়া কাপড় পরে আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের যে বাসন রাখার যে ক্যাবিনেটটা রয়েছে সেটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ডিপ ক্লিন করলাম। প্রথমে সেটাকে ডিপ ক্লিন করে নিয়ে তারপরে পেপার পেতে ভেতরে সমস্ত বাসনগুলো ঠিকমতো করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। এটা হচ্ছে তারপরের দিন, কারণ সেদিন আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। সেই দিন আমার মেয়ের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল, আঁকার। সেই অনুষ্ঠানে মেয়েকে নিয়ে এসেছিলাম, দিয়ে মেয়েকে সেন্টারে বসে আমি অপেক্ষা করছিলাম। ওখান থেকে আসার পর ছোটো মেয়েকে রেডি করছিলাম, কারণ তার একটি অনুষ্ঠান ছিল। আমাদের এখানে মেয়েদের সব এক্সিবিশান হচ্ছিল, মেয়েদের গ্রুপ নিয়ে। সেই এক্সিবিশানে আমার মেয়ে একটি নাচের অনুষ্ঠান ছিল। সেই নাচের অনুষ্ঠানে তাকে রেডি করে এক্সিবিশানে আমরা সবাই মিলে চলে এলাম। নাচের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, কারণ এখানে যে স্টল বসেছিল খাওয়া দাওয়ার প্রত্যেকটাই ভালো ছিল, তবে এই স্টলেই আমরা খাওয়া দাওয়া করলাম। এই দিদি নিজের হাতে সব ঘরোয়া রান্নাই এখানে তৈরি করেছিল।
মেলার বিভিন্ন স্টলে ঘুরে আমরা বাড়ি ফেরার পথে দেখলাম এখানে কিছু বেলুন বিক্রি হচ্ছিল। সেইগুলোর মধ্যে থেকে আমার ছোট মেয়ে এটা কিনলো, যে দেখে আমারও বেশ ভালো লাগলো। এগুলো সব সেরে নিয়ে আমরা বাড়ির পথের দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার সময় দেখলাম আমাদের এখানে দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখে মনটা বেশ ভরে গেল। আমার মেয়ে এটা নিয়ে কিছুক্ষণ খেলার পর আমাকে দিল, তাই ভাবলাম আমি কোথায় রাখবো। এটা দেখলাম গাছের টবের মধ্যে দিলে বেশ ভালো লাগছে, হাওয়াতে সে নিজের মনে ঘুরছে, তাই দেখে খুব ভালোও লাগলো, তাই এই গাছের মধ্যে এটি দিলাম। পরের দিন সন্ধ্যাবেলাও আমরা এক্সিবিশনে গেছিলাম, কারণ সেই দিনও আমার মেয়ের একটি র্যাম্প ওয়াক অনুষ্ঠান ছিল। মেয়ের এগুলোতে আগ্রহ আছে বলে তাকে নিয়ে যাওয়া। তারপরের দিনও আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। এর অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সবাই মিলে বাড়ি চলে এলাম। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তবে এখানেই শেষ করলাম। টাটা।